নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। তো আজকের ভিডিওর যে আলোচনার বিষয়বস্তু থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বা অবগত হয়েছেন যে জল পান করার সঠিক নিয়ম আমরা কিন্তু সবাই জানি। তো সেটাকে কিভাবে পান করতে হবে এবং এটি খারাপভাবে যদি বা খারাপ অভ্যাসে যদি পান করা হয় তাহলে কি কি অপকার আমাদের হয় সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা সবাই জানি যে জল জীবন, আবার এই জলকে যদি সঠিক নিয়মে পান না করা হয় তাহলে জল মরণেরও কারণ হতে পারে। আমরা যদি জলকে সঠিকভাবে পান না করি তো নানাবিধ যে সমস্যার সম্মুখীনে আমরা পড়ব সেগুলি তুলে ধরছি। প্রথমত, খাওয়ার সঙ্গে জল পান করা উচিত নয়। বিষয়টা একটু ভেঙে বলি। আপনি খাবার যখন খাচ্ছেন, সেটা রুটি হোক, ভাত হোক, যাই হোক, খাবার দুনাওয়ালা মুখে দিলেন, আবার এক ঘুঁট জল খেলেন। এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। মুখের যে লালাগ্রন্থি সেটা খাবারের সঙ্গে মিশে আমাদের পেটের ভেতরে স্টমাকে যায় এবং হজমের যে এনজাইম পাওয়ার সেটা দুর্বল করে দেয়। তো খাবারের সাথে জল পান করা উচিত নয়। খাওয়ার 1 ঘন্টা পূর্বে না 1 ঘন্টা পরে ধীরে ধীরে বসে জল পান করা উচিত। খাবারের সঙ্গে সঙ্গে যদি জল পান করেন তাহলে যে সমস্যাগুলি হয় তার মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে পেটে গ্যাস তৈরি হবে। পেটটা সবসময় অল্প খাবারেও একটা ফোলা ফোলা ভাব অনুভব হবে, যেন পেটটা ফুলে আছে। খাবার ঠিকমতো হজম হবে না আপনার, শুধুমাত্র খাবার খাওয়ার সময় জল পান করার কারণে। ধীরে ধীরে ওজন আপনার বৃদ্ধি পাবে, প্রচুর অ্যাসিডিটি তৈরি হতে পারে, সাথে সাথে বুক জ্বালা অনুভব করবেন, পেট আপনার ভারী ভারী লাগবে এবং সবসময় একটা অস্বস্তি ভাব লেগেই থাকবে। কারণ কি? যে খাওয়ার সময় আমরা জল পান করি, সেই কারণেই এই কুফলগুলি শরীরের মধ্যে দেখা দেয়। আপেক্ষিক দৃষ্টিতে এটা আমরা খুবই নর্মাল একটা বিষয় ভাবলেও যে পেটে গ্যাস হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে বা গ্যাস ফোলা ফোলা ভাব হচ্ছে, একটা অস্বস্তি লাগছে, আমরা দৌড়ে ডাক্তারের কাছে চলে যাই। তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসেন এবং প্যাকেট ভর্তি ওষুধ দিয়ে দেন বা কোনো হজমের সিরাপ দিয়ে দেন। কিন্তু আমরা যদি জলটা সঠিক নিয়মে ঠিকঠাক গ্রহণ করি তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আমরা হব না এবং আমাদের কোনো অসুস্থতার কারণই হবে না। পুষ্টি শোষণে বাধাপ্রাপ্ত হয়। ধরুন খাবারটা খাচ্ছেন, সেইটা এনজাইম প্রক্রিয়ায় হজম হচ্ছে, সেখান থেকে যে পুষ্টি গ্রহণ করবে যে প্রক্রিয়াটা আছে সেখানে যদি আপনি ঘটঘট করে খাবারের সঙ্গে জল খান তখন এই পুষ্টি অন্বেষণ করতে সমস্যা হয়, শরীরের বদহজমের সৃষ্টি হয়। যা কিছুই খাবেন আপনি, সঙ্গে যদি জল খান তাহলে বদহজম সৃষ্টি হবে। সেটা দীর্ঘদিন পর আপনার কনস্টিপেশনে পরিণত হবে, কোষ্ঠকাঠিন্য, পায়খানা ঠিকমতো আপনার ক্লিয়ার হবে না, বা দিনে একাধিকবারও আপনাকে টয়লেট ব্যবহার করতে হতে পারে। তা আমরা সবাই হয়তো জানি কিন্তু মানি না। এই কারণেই আমরা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার শিকার হই। ভিডিওটির
বিষয়বস্তু যদি আপনাদের কোনো প্রকার উপকারে লাগে তাহলে ভিডিওটি আপনাদের প্রিয়জন সহ বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের সুমূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। নতুন কোনো জিজ্ঞাসা থাকলেও সেগুলি অপকটে প্রকাশ করতে পারেন। দেখুন, এই শান্তিবার্তা চ্যানেল শুধু ব্যক্তিগত আমার নয়, আমার সহ আপনাদেরও চ্যানেল। তো এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরও। আপনারা সবসময়ের জন্য পাশে থাকবেন এই আশা বা আকাঙ্ক্ষা রেখে আজকে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকুন এই প্রার্থনা করে নমস্কার।